হ্যালো গাইস, 11 × 22। আজকে আমি হেয়ার স্ট্রেট করব। তো প্রথমে আমি ভালো করে সানসিল্কের শ্যাম্পু দিয়ে মাথাটাকে ওয়াশ করে নেব। তো এখন আমরা ওয়াশ করতে নিয়ে যাচ্ছি। শ্যাম্পু করা হয়ে গেছে, এই যে আমরা ওয়াশ করা কমপ্লিট। ওয়াশ করার পরে চুলটা একটু শুকিয়ে নিয়ে ভালো করে গামছাতে মুছে তারপরে স্ট্রেক্সের ক্যানভো, এই স্ট্রেট ক্রিমটা সব থেকে ভালো। প্রথমে চুলটাকে একটু হালকা করে শুকিয়ে নিয়ে গোটা চুলে ভালো করে চিরুনি আর ব্রাশের মাধ্যমে গোটা চুলে লাগিয়ে নেব ক্রিমটা ভালোভাবে, যেন একটা চুলও ফাঁকা না থাকে। সব সুন্দর করে লাগিয়ে একের পর এক লাগিয়ে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ সবাই, ভালো করে দেখে নাও। তো লাগানো আমাদের ক্রিম কমপ্লিট হয়ে গেছে। লাগিয়ে আমি আধা ঘন্টা রাখবো। আধা ঘন্টা রাখার পরে, এই যে আধা ঘন্টা রাখার পরে আমাদের এখন আমরা এটাকে আবার ধুয়ে নেব। ধুয়ে নেব ভালো করে। তার জন্য তারপরে এই যে একটা হেয়ার মাস্ক, যে কোনো কোম্পানির মাস্ক নিতে পারো। এই মাস্কটা, হেয়ার মাস্ক, ভালো করে চুলে লাগিয়ে নেব। লাগানো আমাদের কমপ্লিট। এখন আমাদের কাস্টমার বসে আছে। এই যে একটু হেয়ার ড্রায়ার দিয়ে হালকা করে গোটা মাথা সুন্দর করে শুকিয়ে নেব। গোটা মাথা শুকিয়ে নেওয়ার পরে এই যে আয়রন মেশিন 190 ডিগ্রিতে আমরা হিট করব চুলটাকে। এই যে ফাইনালি আমাদের স্টার্ট করা শুরু হয়ে গেছে। এই জন্য ভালো করে সামনে চুলগুলো ক্লিপ করে নিতে হবে। আর আমি আইকনিকের প্রফেশনাল হেয়ার স্টাইল আয়রন মেশিন দিয়ে হিট করব। স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো আর শিখতে থাকো। সুন্দর করে আস্তে আস্তে করে করতে হবে, তাড়াহুড়া করলে চলবে না, ধীরে সুস্থে করতে হবে। আর স্টার্ট করার সময় অবশ্যই ফ্যান ট্যান বন্ধ রাখতে হবে। যেন মেশিনের যেটা আয়রনের যেটা তাপ, সে তাপটা যেন ভালোভাবে থাকে। এই যে আমাদের শুরু হয়ে গেছে হেয়ার স্ট্রেট। তো যারা নতুন আমার ইউটিউব চ্যানেল দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা, আর একটা লাইক করে দেবো, আর কমেন্টে লিখে দেবো যদি কোনো অসুবিধা হয়, আমি গাইড করবো পার্সোনালভাবে। একটা কথা মাথায় রাখতে হবে, বেশি জোরে চুল টানা যাবে না, আস্তে করে হালকা হাতে করতে হবে, নাহলে ক্লায়েন্টের ব্যথা লাগতে পারে বা গরম লাগতে পারে। এটা খেয়াল রাখতে হবে যেন মেশিনটা স্ক্রিনের সাথে টাচ না হয়, টাচ হলেও অসুবিধা হবে। সুন্দর করে সেকশন বাই সেকশন হিট করতে হবে। ভালোভাবে আস্তে আস্তে করে স্ট্রেট করতে হবে। তারপরে যেন চুল ভাঙছে নাকি সেটাও খেয়াল রাখতে হবে। যদি চুল ভাঙে বা চুল ভেঙে যায়, তাহলে আয়রন মেশিনের একটু টেম্পারেচারটা কম করতে হবে। না হলে ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। তো সবাই প্রথম থেকে দেখতে থাকো, স্কিপ করবো না ভিডিওটা। স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না জিনিসটা। তাই প্রথম করে ভালোভাবে দেখো, আমি সব বুঝিয়ে দেবো ভালোভাবে। কোনো অসুবিধা হলে কমেন্ট করবা, আমি রিপ্লাই দেবো অবশ্যই। আর কে কোথা থেকে দেখছো, অ্যাড্রেস লিখে দিবা। আমার অ্যাড্রেস হচ্ছে মালদা, বেগুনবাড়ি, হবিপুর।
স্ট্যান্ডে। বাড়িতেও যদি স্ট্রেট করতে চাও তাহলে বাড়িতেও করতে পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বাড়িতে সঠিকভাবে হয় না। এই কারণে অনেকজনের চুল পড়তে থাকে মাথার, কেননা হিটের যেটা টেম্পারেচার সেটা কম বেশি হয়ে যায়, সে কারণে চুল পড়ে। সঠিক ক্রিম পড়ে না। অনলাইনে অনেক কম দামি ক্রিম পাওয়া যায়, সেই ক্রিম দিয়ে করলে চুলের প্রবলেম হতে পারে। ফাইনালি আমাদের হিট করতে করতে কাছে গেছি অনেকটাই, আর কিছুক্ষণ পরেই আমাদের স্ট্রেট করা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা একটু শর্ট করে দিয়েছি, কেননা অনেক লং হয়ে যাবে ভিডিওটা, কারণ মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে খালি আয়রন করতে। যদি এত সময় দিই আয়রন ভিডিওটা বড় করে দিই তাহলে অসুবিধা হতে পারে, এই কারণে একটু ফাস্ট করেছি। যাই হোক, আমার প্রথম ভিডিও এটা স্টার্ট করার, ইউটিউবে দিলাম, তাই সবাই একটু ভালো করে লাইক করে দিও। আর আমরা আরেক স্টেপ করলে আমাদের স্ট্রেট করা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা 2 নাম্বার ক্রিম লাগাবো। তোমরা ভালো করে দেখো, বুঝতে পেরে যাবা। সুন্দর করে আস্তে আস্তে করে গোড়া থেকে নিয়ে আগাল পর্যন্ত আয়রন করতে হবে, যেন একটুকু বাদ না যায়। ফাইনালি আমাদের করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যেখানে যেখানে ক্লিপ লাগিয়েছিলাম সেখানে আবার ব্যান হয়ে যেতে পারে, ওই কারণে আবার রিভাইজ করে ডবল মেরে দিচ্ছি, যেন পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। আমাদের মারা কমপ্লিট। মুরগির মতন চুল খাড়া হয়ে গেছে। এখন এই খাড়া চুলটাকে আমরা এই যে 2 নাম্বার ক্রিম, নিউট্রিলাইজার ক্রিম একটু বেশি করে নিতে হবে। চুলের পরিমাণ কম করে নিলে হবে না, একটু বেশি করে ক্রিমটা নিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। এই যে আমরা লাগানো শুরু করে দিয়েছি, গোটা মাথাতে সুন্দর করে লাগিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। এটা বেশি না, 10 থেকে 15 মিনিট রাখতে হবে। 10 থেকে 15 মিনিট রাখার পরে এটাকে হালকা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে হালকা করে গামছা দিয়ে মুছে হেয়ার ড্রায়ার না থাকলে কোনো অসুবিধা নাই, পাখা টাকা দিয়ে যেটা দিয়ে হোক চুলটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে চিরুনি দিয়ে এক সাইডে বা 2 সাইডে যেমন হোক চিরুনি করে নিতে হবে। ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুক এটা আমাদের। তো বন্ধুরা, ভালো থাকবে, সুখে থাকবে। টাটা, বাই বাই। সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে দিও, লাইক করে দিও। বাই।